ইনসাইট আসামে আপনাকে স্বাগতম। আপনার রাজ্যের খবর সবার আগে, সত্যের পথে। আজকের কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম। শ্রীভূমি জেলার নতুন সাইনবোর্ড উন্মোচিত। ধলাই উপনির্বাচনে পরাজয়কে কংগ্রেস নৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছে। মণিপুরে স্কুল ও কলেজ পুনরায় খোলার আদেশ বাতিল। মণিপুরের মানুষের পাশে রয়েছে অসম রাইফেলস। ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্টে পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল। পপি চাষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করলেন এন বীরেন সিং। জেপিসি তদন্তের দাবি তুললেন মিজোরামের কংগ্রেস নেতা। শিলচরে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে পালিত হল লক্ষিত দিবস। জয়সওয়াল ও কোহলি ভারতের জয় নিশ্চিত করার অবস্থানে। আরবিআই জানিয়েছে ইউপিআই এর আন্তর্জাতিকীকরণ দ্রুত অগ্রসর হচ্ছে। শুক্রবার নতুন নামকরণ হওয়া শ্রীভূমি জেলার সাইনবোর্ড উন্মোচন করা হয়েছে। রাজ্য সচিবালয়ের নির্দেশ অনুসারে করিমগঞ্জ জেলার নাম আনুষ্ঠানিকভাবে শ্রীভূমি জেলা রাখা হয়েছে। এই ঘোষণার পর জেলা সদর জুড়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সরকারি দপ্তরগুলো তাদের সাইনবোর্ড আপডেট করার প্রক্রিয়া শুরু করেছে। জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী জানিয়েছেন যে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী করিমগঞ্জ জেলা এবং করিমগঞ্জ শহরের নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখা হয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে রাজ্য পর্যটনের প্রচারের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ করার পরে ত্রিপুরা সরকার এখন ট্যুরিজম প্রোমো ফেস্ট এর আয়োজন করবে। এই ফেস্টিভ্যাল চলাকালীন বিখ্যাত শিল্পী এবং সেলিব্রিটিরা, যার মধ্যে গায়িকা শ্রেয়া ঘোষালও অন্তর্ভুক্ত, পারফর্ম করবেন। ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ফেস্টিভ্যালটি ৩ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে রাজ্যের ৪টি ভিন্ন স্থানে আয়োজন করা হবে। শ্রেয়া ঘোষাল, যিনি অডিও স্ট্রিমিং পোর্টাল স্পটিফাইয়ের জন্য প্রথম ভারতীয় শিল্পী হিসাবে ইকুয়াল গ্লোবাল অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন, এবং অন্যান্য খ্যাতিমান গায়করা ১৪ ডিসেম্বর আগরতলায় এই ফেস্টিভ্যালে পারফর্ম করবেন। মণিপুর সরকার রবিবার রাতে আরেকটি আদেশ জারি করে স্কুল এবং কলেজের নিয়মিত ক্লাস পুনরায় চালু করার আগের নির্দেশ বাতিল করেছে এবং জানিয়েছে যে উপত্যকা জেলার সমস্ত স্কুল ২৫ এবং ২৬ নভেম্বর বন্ধ থাকবে। কর্মকর্তাদের মতে ২০২৪ সালের ২৪শে নভেম্বর তারিখে রাজ্য সরকার অনুমোদিত বেসরকারি এবং কেন্দ্রীয় স্কুলগুলিতে নিয়মিত ক্লাস পুনরায় চালুর বিষয়ে যে আদেশ জারি করা হয়েছিল তা বাতিল করা হল এবং উপত্যকা জেলার সমস্ত স্কুল ২০২৪ সালের ২৫ এবং ২৬শে নভেম্বর বন্ধ থাকবে। শিক্ষা বিভাগের পরিচালক এল নন্দকুমার একটি আদেশে জানিয়েছেন, যা রবিবার রাত ৮টা ২০ প্রকাশিত হয়। আসাম রাইফেলস মণিপুরের জনগণের পাশে রয়েছে এবং সব পরিস্থিতিতে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করছে, রবিবার বলেন আসাম রাইফেলসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লখেরা। আমরা জনগণের অংশ। আমরা জনগণের সেবা করি এবং যা কিছুই ঘটুক না কেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, আসাম রাইফেলসের মহাপরিচালক বলেন। এই মন্তব্য তিনি করেন লেটকোর সদর দপ্তরে আধাসামরিক বাহিনীর আয়োজিত আসাম রাইফেলস অর্ধম্যারাথনের সময়। ধলাই তফসিলি জাতি আসনের উপনির্বাচনে পরাজয় মেনে নেওয়ার পরেও, যার ফলাফল শনিবার ঘোষণা করা হয়েছে, শিলচর জেলা কংগ্রেস কমিটি প্রবল ভারতীয় জনতা পার্টিকে বিজেপি কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেওয়ার জন্য আশাবাদে উজ্জীবিত। শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পলের কথায়, কংগ্রেস ৬-০-৮-৪-৭ ভোট পেয়েছে এবং প্রায় ৯-০-০-০ ভোটের ব্যবধানে এই পরাজয় দলটির জন্য একটি নৈতিক বিজয়। আমাদের নিউজ চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই। কাল আবার আপনাদের জন্য নতুন এবং সত্য খবর নিয়ে ফিরে আসব। ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।